আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো সম্পর্কে এবং দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো নিয়েই কিন্তু সার্ক গঠিত হয়েছিল, যেখান থেকে প্রায় অনেকবার প্রশ্ন এসেছে। তাই আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। কেননা আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টি এবং দক্ষিণ এশিয়ার রাষ্ট্রের শিক্ষার হার কোন দেশে সবচেয়ে বেশি এবং সার্ক কখন গঠিত হয়েছিল, সার্ক কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং পাশাপাশি কিভাবে মানচিত্রের সাহায্যে আপনারা এগুলো অঙ্কন করতে পারবেন এবং মানচিত্রের সাহায্যে আপনারা কীভাবে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবেন, যেভাবে আপনারা লিখিততে প্রস্তুতি নিতে পারবেন। আশা করব আপনারা বিশেষ প্রিলি এবং লিখিততে এগুলো অনেক কাজে আসবে। তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা আজকে কথা বলবো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো নিয়ে। তাহলে এখন প্রথমেই প্রশ্ন আসবে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র মোট কতটি? এখানে বলে রাখি, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র মোট 8টি। ঠিক আছে, তাহলে 8টি কী কী দেখুন, আমরা মানচিত্রের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রথমে দেখুন আফগানিস্তান, তারপর পাকিস্তান, তারপর হচ্ছে এই যে লাল রঙের যেটি সেটি হচ্ছে ভারত, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নেপাল, তারপর এটি হচ্ছে ভুটান, এই ছোট্ট একটি দেশ হচ্ছে ভুটান, আর সবুজে ঘেরা যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এবং এই যে এই পাশে যেটি দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে এখানে মূলত এটি বঙ্গোপসাগর। ঠিক আছে, তারপর এই যে এ পাশে সবুজ রঙের সেটি হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে যে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? এই যে এখানে লিখেছি কে ছিল, শ্রীমাভ বন্দের নায়েক। বন্দের নায়েক। ঠিক আছে, তারপর দেখুন এই ছোট ছোট দ্বীপগুলো রাষ্ট্র নিয়ে যে গঠিত হয়েছিল সেটি হচ্ছে মালদ্বীপ। আর এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার সেটি হচ্ছে এই মালদ্বীপে। ঠিক আছে, তারপর আমরা জানবো দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি? দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ হলো সেটি হচ্ছে আফগানিস্তান। কোনটি? আফগানিস্তান। এবং আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে এই দক্ষিণ এশিয়ার যে 8টি রাষ্ট্র রয়েছে, এই 8টি রাষ্ট্র মিলেই কিন্তু 1985 সালে সার্ক গঠিত হয়েছিল। তাহলে আরেকটি জিনিস আমরা দেখানোর চেষ্টা করব, এই যে দেখুন এখানে নেপাল, এই পাশে হচ্ছে ভুটান, তারপরে এই পাশে রয়েছে ভারত। এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটাই সেটি হচ্ছে এখানে রয়েছে ভারতের একটি অঙ্গরাজ্য, সেটি হচ্ছে সিকিম। আর এই যে এই পাশে এই যে এখানে রয়েছে, বলুন তো কি, এই পাশে রয়েছে যে বলে না হিমালয়ের আমরা পাদদেশে যেটি সেটি হচ্ছে নেপাল, এটি এখানে রয়েছে হিমালয় এভারেস্ট যেটাকে বলা হয়। আর এই পাশ থেকে যেটা সেটি হচ্ছে চীন। এখানে যে রাষ্ট্রটি রয়েছে চীন, বৃহত্তর চীন, অনেক বড় একটি রাষ্ট্র। তাহলে আমরা বলতে পারি এই যে এ পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই যে পাশে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে আরব সাগর। কী সাগর? আরব সাগর। তাহলে এটি হচ্ছে আরব সাগর এবং এটি হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। ঠিক আছে, আর এটি সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে ভারত। তাহলে আমি আশা করব আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, এই চ্যানেলটি মূলত করা হয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে টপিক থেকে বেশি বেশি প্রশ্ন এসে থাকে তার বিস্তারিত নিয়ে আলোচনা করে থাকি, এবং যেভাবে পড়লে আপনারা প্রিলিমিনারি এবং লিখিততে বিস্তারিত ধারণা পাবেন। আপনারা যদি কোনোভাবে লিখিতর মধ্যে এভাবে কোনো একটা ম্যাপ যদি অঙ্কন করে দিতে পারেন, বিশ্বাস করেন আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তাই আশা করব আপনারা যদি আমার এই চ্যানেলটা ফলো করেন তাহলে আপনারা কিভাবে প্রিলিমিনারি এবং লিখিততে বিস্তারিত প্রিপারেশন নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আপনারা জ্ঞান লাভ করতে পারবেন। তাই আশা করব আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।